বাড়িতে কখনো ছোটোখাটো যদি পুজোর অনুষ্ঠান বা একাদশীর সময় অনেকেই লুচির সাথে বা রুটির সাথে তরকারি খেয়ে থাকো, তাই এইভাবে যদি কুমড়োর তরকারিটা রান্না করো, কথা দিচ্ছি দেখবে হাত চেটে খাবে। খুব সুন্দর হয় এই তরকারিটা। বানিয়েছি ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং সেখানে দেখবে বাবুর্চিরা বানায় না, সেই ধরনের কিন্তু বানিয়েছি তরকারিটা অনুষ্ঠান বাড়ির মতো। কি করতে হবে? এর জন্য কুমড়ো আর আলুটাকে ঠিক এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। কুমড়োর তরকারিতে কিন্তু ছোলা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে ছোলাটা ভিজিয়ে নিয়ে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানাবার জন্য আমি এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এবার যেই মশলাটা মানে ফোড়নটা দেব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের দেখবে সকালবেলায় লুচির সাথে কুমড়োর তরকারি পরিবেশন করে না, ঠিক সেরকম লাগবে খেতে। এর জন্য নিয়েছি গোটা জিরে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর নিয়েছি এখানে তেজপাতা। এটাকে ফোড়নে আমি ব্যবহার করব। আর তাতে করে গন্ধটা দেখবে একদম কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেই কুমড়োর তরকারি খেয়ে থাকো সেরকম হবে। আচ্ছা, এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে আলু আর কুমড়োটাকে ভেজে তুলে নেব। কারণ তরকারির সাথে যদি কুমড়োটাকে কষানো হয়, তাহলে কিন্তু কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যাবে, আলু কিন্তু গলবে না। এতে করে কুমড়োর যে ডুমুডুমু যে ভাবটা সেটা কিন্তু একটুও থাকবে না। আচ্ছা, একটুখানি ভাজবো বলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ। নুন আমি এখন দেব না, নুন দিলে পরে খুব তাড়াতাড়ি জল কেটে যায়, তাই এখানে শুধুমাত্র হলুদ দিয়েই আমি কিন্তু এই আলুটাকে আর কুমড়োটাকে ভেজে তুলে নিচ্ছি। একটু লাল লাল হলে পরেই কিন্তু ভেজে তুলে নিতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নটা। যে ফোড়নটা তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে, সেই ফোড়নটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা। এবার একটু হাতে সময় নিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরকম বেশ একটু দেখবে তেল ছেড়ে আসবে যখন, তখনই বুঝতে পারবে এটা কিন্তু মশলাটা ভাজা অনেকখানি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে মশলাটা যেহেতু অনেকখানি মানে শুকনো হয়ে গেছে, তাই এর মধ্যে একটু জল দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু দেবো না, ধনে গুঁড়োটা দিলে কিন্তু সেই বললাম যে অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের তরকারি খাও না সেরকম কিন্তু গন্ধটা এবং স্বাদটা দুটোই হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আরও পর্যাপ্ত পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো এখন চিনি, তবে এখনই কিন্তু সব চিনিটা দেবো না। আবার যখন কুক হয়ে যাবে ভালো মতো তখন কিন্তু চিনিটা মিষ্টি আর নুনটা ভালো মতো দেখে নামাবো। যাই হোক গিয়ে এখন অল্প পরিমাণে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো মতো কষাবো। ঠিক দেখবে এরকম যখন তেল ছেড়ে আসবে এবং রঙটা দেখো অনেকখানি কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, মানে দেখেই তো বুঝতে পারছো যে মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। ব্যাস, আর খুব বেশি এবারে কষাবো না। যদি মনে করো যে আরেকটু কষাতে লাগবে তাহলে কিন্তু অল্প জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আমার সেই ভেজে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলো। চলো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ মশলা আমার কিন্তু এখানে অলরেডি কষানো হয়ে গেছে। এবার মশলার সাথে খুব ভালোভাবে কুমড়ো আলুটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেব, যাতে করে মশলাটা আলু আর কুমড়োর মধ্যে ভালো করে কোট হয়ে যায়। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো একটু নারকেল কোড়া দেব। নারকেল কোড়া দিলে না নিরামিষ তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগে। নিরামিষ তরকারি মানেই দেখবে খুব বেশি মশলা হয় না, তা এই ধরনের জিনিসগুলো দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম সেই ছোলাগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আবারও একটু ভালো করে সমস্ত জিনিসগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। যেরকম যে ঝোল খাবে সেরকমই কিন্তু জল দেবে। এখানে আমি একটু সেমি গ্রেভি রাখবো, তাই জলটা খুব বেশি দিলাম না, তবে প্রথম অবস্থায় একটু বেশিই দিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আলু আর কুমড়ো সিদ্ধ হতে গেলে পরে দেখবে জল অনেকটা টেনে নেবে। ব্যাস, এবার এটাকে কুক হতে দেবো, মানে একেবারে কিন্তু লো ফ্লেম রেখে। ও তার আগে বলে দিই, এখানে এই সময় একটুখানি দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কসুরি মেথি। এতে করে দেখবে সত্যি বলছি গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলো এবার সব কটা জিনিসকে একসাথে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য রেখে দেবো। চলো 20 মিনিট পর তোমাদেরকে এবার খুলে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু তরকারি আলু এবং হচ্ছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটুখানি দেখে নিলাম। আলু কুমড়ো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই সময় কিন্তু দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না। কারণ প্রথমের দিকে যেহেতু অল্প মিষ্টি দিয়েছিলাম, মানে চিনি অল্প দিয়েছিলাম,
তাই এখন কিন্তু আরেকটু দিয়ে দেব, কারণ কুমড়োর তরকারিটা কিন্তু একটু নুন মিষ্টিটা ভালো লাগে খেতে। শুধু নুন নুন হলে কিন্তু কুমড়োর তরকারি খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি থাকলেই ভালো লাগে। নামাবার আগে আবারও আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, গন্ধটা যাতে একটু ভালো হয়। কাসুরি মেথি দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, তারপরে কি গরম গরম সার্ভ করে ফেলবো। লুচি, তরকারি, পরোটা, ভাতের সাথেও যে খেতে পারো, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখো। যে কোনো নিরামিষের দিনে কিন্তু যারা ভাবো কুমড়ো খাবে না, তাদেরকে বলবো দেখবে এই কুমড়োর তরকারিটা কিন্তু বারবার করার জন্য তোমাদের কাছে অনুরোধ আসবে। তাহলে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে কুমড়োর তরকারিটা। বলেছিলাম না, একেবারে দেখবে যেই ধরনের ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হলে সকালের দিকে জল টিফিনে দেয় না লুচির সাথে, এই ধরনেরই কিন্তু কুমড়োর তরকারি দেয়। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। বাড়িতে কিন্তু অবশ্যই নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর আমার এই রেসিপিটাকে একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা যারা রয়েছে, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।